ও বউ, কিছু খেতে দাও তো, ক্ষুধা তো পেটটা চোচো করছে। এই ঘরে কিছু আছে বলি? সবই তো খেয়ে সাবার করেছ, ঘরে কিছুই নেই খাবার। কি বলো? কিছুই খাবার নেই, সব শেষ হয়ে গেছে। তাহলে এখন আমি কি খাবো? আমি কি জানি তুমি কি খাবা না খাবা? যাও, ঘর থেকে বের হও, আজকে থেকে ঘরে আর আসবা না, এই বলে দিলুম। কি যে ক্ষুধা লাগছে, ক্ষুধায় তো পেটটা চৌচো করছে। যাই, ওই হোটেল ওয়ালাকে বোকা বানিয়ে কিছু খেয়ে আসি। হি 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 হি। কিরে মিসকে, আজকে কি মনে করে আমার দোকানের সামনে? কিছু কি খাবি? আয়। আরে বলতো, আমি শুনছি তোর এখানে খাবার নাকি খুব সুস্বাদু, কিন্তু আমি তো কখনো খাইনি, তাই খেয়ে দেখতে চাই কতটা সুস্বাদু। তবে আমার তো মনে হয় না তোর খাবার ভালো হবে। আরে মিসকে, কি বলিস? আমার দোকানের খাবার অত্র এলাকার মধ্যে খুব সুস্বাদু ও ভালো। আর তোর যদি বিশ্বাস না হয়, এই নে, খেয়ে টেস্ট করে দেখ। এই তো শালাকে বোকা বানিয়েছি। হি হি হি। টাকা দে দে, দেখি তোর এই দোকানে খাবার কতটা সুস্বাদু ও ভালো। দেখ, ইস্যুতে চেক করে দেখি। হ্যাঁ, এই নে, দেখ আমার হোটেলের খাবার কত সুস্বাদু ও ভালো। খেয়ে দেখ, কিছু টেস্ট করে দেখ কেমন ভালো আমার হোটেলের খাবার। দে তো, আরো দে তো। কিছুই তো বুঝলাম না, মিডিয়া না তিতা। আরো দে, আরো কয়েকটা দে। হ্যাঁ হ্যাঁ, এই নাও, আরো দিতেছি। আর দেখে বলো কত ভালো ও কত সুস্বাদু আমার খাবার। আরে বলতু, আরো কয়েকটা দে। এখন পর্যন্ত 7টাই তো বুঝলাম না। দে দে, আরো কয়েকটা দে, তারপর খেয়ে বলি তোর খাবার কতটা সুস্বাদু ও ভালো। দে, আরো কয়েকটা দে। আরে মিসকে দা, তুমি নিজেই দেখো আর কোনো খাবার আছে আমার হোটেলে? সব খাবারই তো তুমি খেয়ে সাবার করে ফেলেছো। এখন তাড়াতাড়ি করে আমার টাকাগুলা দাও, জলদি জলদি আমার টাকাগুলা দাও। কিসের টাকা দিব তোকে? আমি টেস্ট করছি, আমি কি তোর কাছে কিনবো বলে খাইছি? দেখো, পেটটা তো বললো। যাই, এখন একটু ঘুরে বেড়াই। হয় যাও যাও, আমি তোমার বউয়ের কাছে যে সব বলবো। তুমি টাকা না দিয়ে চলে গেছ, আমি তোমার বউয়ের কাছ থেকে টাকা নিব? বৌদি বাড়িতে আসেন? একটু বাহির আসেন তো, কথা ছিল। একটু আসেন তাড়াতাড়ি বাহিরে।
বলতে দাদা যাই। দাদা আজকে তো কোনো খাবার লাগবে না আমাদের, আজকে কোনো খাবার লাগবে না। বৌদি আমি তো আসছি টাকা নিতে। আপনার জামাই আমার হোটেল থেকে অনেক খাবার খেয়ে টাকা না দিয়ে পালিয়ে গিয়েছে। এখন আমার টাকাগুলো দিন তাড়াতাড়ি, তা না হলে আমি কালা মহারাজের কাছে যে সব বলে দেব। তাড়াতাড়ি দিন আমার টাকাগুলো। কিসের টাকা? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, যাও এখন। আচ্ছা, আমি তাহলে কালা রাজা মশাইয়ের কাছে বিচার দিতে গেলুম, ঠিক আছে? আরে বলতে দাদা রাগ হচ্ছেন কেন? এই নিন টাকা। এই কাতালিন কাতাল, কাতাল কাতাল লদা কাঁচা কাতাল, আমার কাছে নাই কেউ বুবু পাকা কাতাল, আমার কাছে আছে বুবু কাঁচা কাতাল। আরে বাইগনা, কাঁঠালটা দেখতে তো খুব বড় এবং দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে তো খুব সুস্বাদু হবে। কাঁঠালের দাম কত বাইগনা? হ্যাঁ মামি, আমার কাঁঠাল খুব বড় ও সুস্বাদু হবে। আমার কাঁঠালের দাম মাত্র 5,000 টাকা। কি বলো বাইগনা, কাঁঠালের এত দাম? আচ্ছা দাও, কাঁঠালটা দাও, আর এই নাও তোমার টাকা। কালকে ছোট মেয়ের বাড়িতে যাব। ভালোই হলো এই কাঁঠালটা পেয়ে। এই কাঁঠালটা নিয়ে ছোট মেয়ের বাড়িতে যাব। অনেক দিন ধরে যাই না, যে কিছুদিন বেড়াই আসবো। ওরে বাবা রে বাবা, খুন্দায় তো পেটটা চোচো করছি। বউ খাবার দেয় না, আর পেটটাও ভরে না যে খাবার দেয়। খুদায় তো খুব কষ্ট হচ্ছে। যাই বাহিরে যেয়ে দেখি কিছু খেতে পারি কিনা। আহ, কি সুগন্ধ আসছে, মনে হয় তো মামি ঘর থেকে আসছে। যাই ঘরের ভিতর যে দেখি কি এত সুগন্ধি আসছে। আরে এটা কি? এটা তো একটা দেখছি বড় পাকা কাঁঠাল। এই কাঁঠাল খেতেই হবে আমার, তাড়াতাড়ি করে খেয়ে নি। আরে আরে, কি ওখানে? এই ক্যাম ছাড়ছে, মামি তো জেগে গেছে। তাড়াতাড়ি পালাই, না হলে ধরে পিটুনি দেবে। হায় হায়, কাঁঠালটা খেয়ে ফেললো সব। আরে ওটা তো মনে হয় পেটুক মিসকে, কালকে ওর বিচার আছে। যাক বাবা, এবারের মতোতে বেঁচে গেলাম। পিত্তা তো পড়ছে, তবে সব খেতে পারলে ভালোই হতো। হি 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 হি। এই মিসকে বাসায় আস না কি? একটু এদিকে আসো তো, তোমার সাথে কথা ছিল। এদিকে আসো বাবা মিসকে, একটু আসো তাড়াতাড়ি। আরে আমি কাকে দেখছি? কালা রাজামশাই যে। রাজামশাই কেন আসছেন আমার বাড়িতে? কোনো সমস্যা? তোমার স্বামীর কি হয়েছে বলো তো একটু? গ্রামে কি কাউকে সুস্থ থাকতে দেখি না? সে সবার খাবারের জিনিস খেয়ে ফেলে। তাকে এরকম পিতুক করেছে কেন? হ্যাঁ, তাকে ঠিক করা যায় না?
তাকে ঠিক করবো, আর না হয় গ্রামার মিলে তাকে মেরে ফেলবো কিন্তু, বুঝলে? রাজামশাই, আমার কাছে একটা বুদ্ধি আছে মিসকে সাহায্য করার জন্য। শুনবেন একটু? হ্যাঁ রানী, বলো তোমার কাছে মিসকে সাহায্য করার জন্য কি বুদ্ধি আছে, আমাদের সবাইকে একটু বলো। হ্যাঁ রানী, তোমার কথাই সত্য, ওকে এই ব্যবস্থায় করতে হবে, বুঝলে? এ আমি কাকে দেখছি? কালা রাজামশাই জি, তো রাজামশাই কি মনে করে আমাদের বাড়ি আসছে? আরে মিসকে, আমি শুনলাম তোমার বউ নাকি তোমাকে ঠিক মতো খেতে দেয় না, তুমি নাকি না খেয়ে থাকো, তাই আমি তোমাকে আমার বাড়ির নিমন্ত্রণের জন্য আসছিলাম। তুমি কি বলো, কালকে যদি তুমি যেতে তাহলে আমি সব ব্যবস্থা করতাম, যাবে? হ্যাঁ রাজামশাই, আপনি সবকিছু ঠিক করে রেখেন, আমি কালবেলায় চলে যাব, বুঝলেন? ঠিক করে রেখেন। শোন মিসকে শোন, তোর সাথে তো কথা ছিল, তুই যদি এই সব খাবার খেতে পারিস তাহলে তোর আরো খাবার দেব, আর যদি এই খাবারের মধ্যে তুই পটি করতে যাস তাহলে আর কোনোদিন আরো বাড়ি কোনো কিছু চুরি করে তুই খেতে পারবি না। এই শর্তে তুই কি রাজি? তাহলে তুই খাবার খেতে পারবি। হ্যাঁ মহারাজ, আমি আপনার সব সত্যি রাজি, আমি এই খাবারের মাঝি, আর পটি করতে যাবই না। হি 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 হি, খাবার পেলেই আমার চলে। ওরে বাবা রে বাবা, পেটটা তো ব্যথায় ফেটে যাচ্ছে, মনে হচ্ছে পটি করতে যেতে হবে। আমি চললুম পটি করতে। আরে ভালো করে বুঝে নে, যদি পটি করতে যাস তাহলে কিন্তু তুই কোনোদিন কারো কিছু চুরি করে খেতে পারবি না, বুঝলি? মনে থাকে জানো? আরে রাজামশাই আপনি রাখেন তো, আমি আগে পালিয়ে নি, আমার আর খাতে হবে না, আমি আজকে থেকে আর খাবো না। আমি গেলুম রাজামশাই, গেলুম।